আসলে আয়াত মুক্তির কথা তো বলা যায়, নামাজে যাই, নামাজে কিছু দৃশ্য ধারণ করবো, দেখি একজনের নিয়ে নামাজে নিয়ে যেতে পারি। বাদল ভাইকে নিয়ে, বাদল ভাই সেই সাত এত সাত বাদল ভাই রমজানের মাঝে ওই কথাটা কইলাম। টেঙ্গে 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমাইল ব্লগ ভিডিওতে দেখতে দেখতে 20 রমজান শেষ, 21 রমজান শুরু। তো ইনশাল্লাহ কালকে কী করি সব তুলে ধরার চেষ্টা করবো। আজকে তো কী করছে সব তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ। ডে বাই ডে প্রতিদিন আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার ডেলি ব্লগ এখন থেকে শুরু। এখন থেকে আমি প্রতিদিন সবসময় ডেলি ব্লগ করার চেষ্টা করবো। এখন থেকে স্পেশাল ব্লগ, মানে সব ব্লগই করার চেষ্টা করবো, এগ্রিকালচার, ফুড এন্ড এভরিথিং। সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তো পাশে থাকেন ইনশাল্লাহ। তারাবি থেকে দেখা হবে। الرحمن الرحيم مالك يوم الدين একুশতম তারাবি শেষ, আর কই তারাবি 9 তারাবি আছে। তারপর আবার সামনের বছর বাচ্চা থাকলে তারাবি করার সুযোগ আছে। আসলে আয়াত মুক্তির কথা তো বলা যায় না। এখন ভিডিও করতেছি, এই ভিডিও আপলোডও না হইতে পারে। আয়াত মুক্তির কথা তো বলা যায় না, এই ভিডিও যে করতেছি এমন হইতে পারে এই ভিডিওটা আপলোড না হইতে পারে। আপলোড না হওয়ার কারণ একটা কথা দেখায়, মৃত্যু যদি মৃত্যু হয় তাহলে তো এই ভিডিও হয়তো আমার কেউ এটা পরে দে ভিডিও শেষ স্মৃতি হিসাবে ভিডিওটা এমন। তো আয়াত মুক্তির কথা বলা যায় না। তো ইনশাল্লাহ যে কোনো কাজই আপনারা করেন ভালো, যে কোনো কাজই করেন মনে করেন এই ভালো করে করতে হবে, তাহলে আপনি সাফল্য হবেন। তো যে কোনো কাজই, তো ইনশাল্লাহ ভালো কাজের সাথে থাকেন। আর যে কথাটা বলতে চাইছিলাম, ইনশাল্লাহ কালকে দেখা হবে, কালকে কী করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন প্রত্যেক সময় ভালো ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কালকে যেন অপেক্ষা করেন, কালকে কী করি দেখা যাক। কালকে তো আমার একদিনের বন্ধু আছে, তো কালকে কী করি, কালকে বাসার ধরেই ঘোরাঘুরি হবে ইনশাল্লাহ। তবে এলাকার মধ্যে, এলাকার বাইরে হবে, শহরের ভিতরে। তো ইনশাল্লাহ কালকে কী করি দেখা যাবে, সবাই সাথে থাকবেন। তো গাইস, ঘুম থেকে উঠলাম একটু আগে, আজান পেটে গেছে, অনেকক্ষণ সময় ঘুমাইলাম, আজকে তো ছুটি আসছিল। তো এখন যেমন নামাজে, ইনশাল্লাহ নামাজের পর দেখা হবে। তো নামাজে মোবাইল পেয়ে মোবাইল চার্জ নাই বেশি, মোবাইল ব্লগার তো ইনশাল্লাহ নামাজের পর দেখা হবে। বিকেলে কী কী করি তা দেখানোর চেষ্টা করবো। কিংবা এখন মোবাইল নিয়ে যেতে পারি, মোবাইল নিয়ে যাবো, কারেন্ট তো নাই, তো মোবাইল নিয়ে যাবো। তো দেখেন কী কী করি, কি মসজিদ থেকে এসে কী করি, নামাজে দেবো, আসরের জোয়ারের নামাজে। এখন নামাজে যেতেছি, ভাবছিল মোবাইলে তুই যাবো, চার্জ নাই। তো এখন নামাজে যাবো, নামাজে কিছু দৃশ্য ধারণ করবো, দেখি একজনের নিয়ে নামাজে নিয়ে যেতে পারি। সে আমার ছোটো ভাই, কাছের মানুষ, বন্ধু, ছোটো ভাই প্লাস বন্ধু। চলো দোস্ত, নামাজে যাবো। নামাজ পড়া হয় না, দেখো তোমার তো আমি ব্লগের মধ্যে ঢুকাই দিলাম। তোমার ফিলিংসটা কেমন? অনেক ভালো, অনেক ভালো। তুমি একজন সেলিব্রিটির সাথে আসো, তোমার তো একটা মনে করো তোমার একটা ভাগ্য, দুর্ভাগ্য। তুমি একজন সেলিব্রিটির সাথে আছো, দুর্ভাগ্য না নিয়ে, দুর্ভাগ্য না, জি আবার দুর্ভাগ্য।
আমার সাথে একজন মানুষের সাথে তুমি আছো, তোমার এটা দুর্ভাগ্য, তুমি এটা বলতে পারলা। আর এই যে দেখো একটা, বুঝতে পারছেন আমি কি গাইড দিয়ে দিছি, রমজান মাসে আমি গাইড দিই না। তো মুন্না কাকু আছে সামনে। আর এই যে দেখেন আমার একজন ভক্ত মানুষ, আমার একজন ভক্তবৃন্দ, এই যে দেখেন আমার একজন ভক্ত। কাকু আপনি তো ইউটিউবে চলে যাবেন, ওই তো ভিডিও করতেছি। আমার সেই রকম ভক্ত কাকু, দেখো হবে কেন আমাদের বাসাই আমাদের তো আমার আয়ের দান গিরা আমি তো না। আমিন। তো মসজিদের সামনে গিয়ে দেখো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকবেন। দুইটা বেশি না, তবে বাতাস থাকার কারণে ভালো লাগতেছে। যাও তুমি পুজো করে নাও, আমি ভিতরে যাই। নেতাবাদ যাবে মসজিদে নামাজ শুরু। অফিস কিন্তু জোয়ারের নামাজ আদায় করলাম বাদন ভাইকে নিয়ে। বাদন ভাই খুবই ভালো মানুষ, সে সবসময় ভালো আছে। বাদন ভাই সে অনেক ভদ্রলোক, তাকে মারলেও মানা করে না, দেখেন মারি দেখছেন কোনো মাইন্ড করে না। আবার মারে আবার, কারণ আমি যে ব্যাধ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। দেখতে দেখতে 20 রমজান শেষ, 21 রমজান, আর মাত্র 9 রমজান, 8 রমজান কিংবা 9 রমজান। তো আগামী বছর কে বাঁচবে কে মরবে কেউ জানে না। আমিও বাঁচতে পারি, বাদন ভাইয়ে মরতে পারে, বাদন ভাইয়ে মরতে পারে, আমিও বাঁচতে পারি। তো বলার আয়াত মুদ্রের কথা বলা যায় না। আমরা যখন যাইতেছি এই ভিডিওটা আপলোড নাও হতে পারে, এমন তো হতে পারে, ঠিক না? তো সবার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা রমজানের মধ্যে সবাইকে মাফ করে দেন, সবার গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে কিন্তু আমরা এই সফলতা অর্জন করতে পারবো রমজানে। তো সবাই কিছু মনে করবেন না, বাদনবাসীর একটু মজা করলাম, কারণ সে আমার ভাই ব্রাদার, মানে খুবই ক্লোজ, ঠিক না? খুবই ক্লোজ, মনে করেন একেবারে ক্লোজ। এক সময় বাদনবাসীর সাথে কিন্তু আমরা অনেক ঝগড়া করতাম, ঠিক না? এটা কোন সময়? 8-10 বছর আগে আমরা খুবই মারামারি করতাম। আমরা আবার একসময় কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করতাম, এখন আবার করি, আবার কিছুদিন পরে আর করবো না। বাদন ভাই চলে যাবে আমেরিকা, আর আমি চলে যাবো উগান্ডা। তো এখন যাইতেছি বাসার উদ্দেশ্যে। তো পরে দেখা হচ্ছে কি করি, হ্যাঁ তুলে ধরবো ইনশাল্লাহ। বাসার বাইরে বইয়ে দিছি, গরম, কারেন্ট নাই, বাইরে অনেক বাতাস, তাই বইয়ে দিলাম। বসে বসে বাতাস লাগতেছে শরীরে, বাতাস অনেক ভালো লাগতেছে, আরামদায়ক। তো যদি বাতাস এই গরমে যদি মানে এই বর্ষার সময় গ্রীষ্ম সিজনে যদি কারেন্ট না থাকে তাহলে অনেক সমস্যা, মানে আপনার অনেক মানুষে অনেক কিছু হয়ে যেতে পারে। এই বছর অনেক তাপমাত্রা বাড়বে, কারণ এটা আমি এই টিভির মধ্যে দেখছি যে এই বছর তাপমাত্রা বাড়তে পারে। দেখা যাক কী করা যায়, সামনে কী করতে পারি আমরা।
এখনকার গরমের অবস্থা নিয়ে প্রচুর হাইয়েস্ট তাপমাত্রা হবে বাংলাদেশে। বাদাম ভাই রমজানের মাঝে ওই কথাটা কইলাম না তোমারে। বাদাম ভাই দাড়িটা, বাদাম ভাই ঠিক আছে দাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর দাড়ি। তো আসলে আমি ঘুমাইছিলাম সকালে, সারাদিন মোবাইল ভিডিও এডিট করতে করতে হঠাৎ ঘুম লাগিয়েছে আইয়া। তো বাদন ভাই খুব ভদ্রলোক, খুবই 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 মন মানসিকতা ভালো, সে অনেক আল্লাহ দাঁড়িয়ে নিচ্ছে রে। বই ফেলে বই ফেলার তো কিছু নেই। তো সারাদিনে হুজুর আমাদেরকে এখন একটু, আমাদের কাছে হুজুর আসবে, নাম হচ্ছে কি ইয়ামিন। আসো প্রত্যেকদিন বিকালে একটা করে ভিডিও আপলোড দেওয়ার লাগে, বুঝি না? আসো হুজুর, কেমন আছো? প্রত্যেকদিন একটা করে ভিডিও। তুমি কিছু বলো। তুমি যে মানুষে প্রত্যেক সপ্তাহে দেয় একটা তুমি যে হাফিজি কোরআন, তুমি যে কতনা তারাবি পড়াইতেছো, তুমি কিছু বলো আমাদেরকে। আমি কিতাব বলছিলাম কতনা তারাবি পড়াইতেছো তুই কিছু না? মানে তো কোনো স্পট দেখে আমি যাই গা। তোরা আমি দেখে অনুমতি দিছি, তোরা আমি অনুমতি দিছি নি যাইবার। দেখো আমরা আশ্চর্য। তুই হইতে পারো সাবির চাপ, কিন্তু তুই আমার ছোট ভাই, আমার শাস্ত্র ভাই, তুই আমার ছোট ভাই, তোরা মারার অধিকার আমার আছে, আসিনি তো। ভাই কি আর তো এই বেটা থেকে এমন একলা একটু স্পর্ধা বেশি। একলা তো পরে দেখা হচ্ছে। তো রমজানের বিকেলে হাঁটাহাঁটি করার সুযোগ তেমন বেশি পাইতেছি না, কারণ চাকরিজীবী আমি এখন, চাকরিজীবী থাকার কারণে আমি সুযোগ বেশি পাইতেছি না। তো যত যেদিনে সুযোগ পাই বাদন ভাইকে নিয়ে আমি হাঁটাহাঁটি করি। তো আজকে অনেক ভিডিও এডিট করছি, তো সে কারণে আমি খুবই ব্যস্ত ছিলাম। বাদন ভাই তুমি চুলটা, আমার ভিডিওর মধ্যে তুমি চুলকে দেখো গে। মাম্মা কেমন আছো মাম্মা? আমার তাই আমার বাগনি। তো আমরা একটু একটা এইদিকে যাই। তো সবাই বাদন ভাইকে সাপোর্ট করবেন। আমারে আর বিক্রি করলাম না। সে টেকা চিনি পাবে না, টেকা লয়ে ঘুরে না গেলে একটা টিস্যু দাও। বাদন ভাইকে আমি মাঝে মাঝে ভিডিও রাখি, কারণ সে খুবই লজ্জা পায়, কারণ মেয়েরাও তো বেশি লজ্জা পায় না, বাদন ভাই যতটুকু লজ্জা পায়। তো ইফতারের তো আর বেশি সময় নেই, ইফতারের কত সময় আছে? 14, তো আর আধা ঘন্টা আছে, আধা ঘন্টার থেকে কম, 20-25 মিনিট। 25 মিনিটে অনেক জায়গা হাঁটা যায়। আজান করতেছে, এখনো বাইরে হইতো, বাইরে যেতে বাসায় যেতেছি, ইফতার করতে হইব। তো ইনশাল্লাহ ইফতার কিটা করি দেখানোর চেষ্টা করবো, তো সবার সাথে থাকেন। তো গাইস আজকে তো দেখতে পারলেন সারাদিন কি কি করলাম। তো সারাদিন ভিডিও এডিট নিয়ে ব্যস্ত ছিলাম, তো বেশি বেরোতে পারি না, তো মাথা বেদনা করছিল। যাই হোক, ডেলি লাইফে আজকে কী কী করলাম, সন্ধান কীভাবে কাটালাম, সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন এগিয়ে যেতে পারি অনেক দূর। সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি সাপোর্ট পাবো, অনেক দূর এগিয়ে যাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।